এই নিন মা আপনার খাবার। এটা কি তরকারি হয়েছে? এত টাকা তেল মশলা খরচা করে তরকারি করছো? এটা তোমার তরকারি ছিঁড়ে খাবো না আমি, নিয়ে যাও এখান থেকে। কি হলো অনিতা, তুমি এখানে মুখ ভার করে দাঁড়িয়ে আছো যে? ঘরে গিয়ে দেখো একবার। এই দেখো কা, তোর বউকে নিয়ে আমি আর পারছি না। কেন, আবার কি হলো? এত তেল মশলা দিয়ে তরকারি করছে, আমি আর মুখে দিতেই পারলাম না। আরে এতে রাগ করা কি আছে? তুমি ওকে একবার রান্না করা শিখিয়ে দেবে, তারপর যদি ভুল করে তখন তুমি ওকে বলবে। ও, তার মানে তুই এটা বলতে চাইছিস তোর বউ থাকতে আমাকে সব সংসারে কাজ করতে হবে? সত্যি আমি একটা তোর মতন ছেলেকে পেটে ধরেছি, তুই যে বউর গোলাম হয়ে যাবি আমি কখনো ভাবতে পারি নাই। বউকে মাথায় তুলছিস, তোল একদিন দেখবে এই সংসারটাকে ধ্বংস করে দেবে। আমার কথা মিলিয়ে নিস। মা, এটাই মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য। একটা মেয়ে যখন কোনো কিছু ভুল করে তখন তাকে বোঝায়, শেখায়, আর একটা বৌমা যখন ভুল করে তখন তার শাশুড়ি তাকে বোঝানো তো দূরের কথা, তখন তাকে হাজারটা কথা শোনায়, আজে বাজে কথা বলে। আর একটা মেয়ে যখন ভুল করে তখন তার মা তাকে মারেও না আর আজে বাজে কথাও বলে না, বরং তাকে ভালো করে বোঝায়, শেখায়, আর সমাজে চলার মতন মানুষের মতন মানুষ করে তোলার চেষ্টা করে। তেমনি একটা শাশুড়ির কর্তব্য নিজের মেয়েকে যেমন বোঝায়, শেখায়, ঠিক একইভাবে নিজের বৌমাকে সুন্দর করে বোঝানো উচিত। জানো মা, সমাজের প্রত্যেকটা শাশুড়ি এরকমই কর্তব্য। অনিতা, কি হলো? তুমি এখনো মায়ের উপর রাগ করে মন খারাপ করে বসে আছো? না গো, একটা মেয়ের কাছে তার শ্বশুরবাড়ির লোকজন যেমনই হোক, কিন্তু তার স্বামী যদি মনের মতন হয়, তার থেকে আর এই পৃথিবীতে কেউ সুখী নয়। শোনো, তুমি মায়ের কথায় কোনো কিছু মনে করো না, আমি তো আছি তোমার পাশে সব সময়, তুমি কোনো চিন্তা করো না। একটা মেয়ে সব সময় তার স্বামীর ভালোবাসা পেলে সে আর কিচ্ছু চায় না।